নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আজকে একটু অন্য রকমভাবে আলোচনা করব। দেখুন, রোগ হয়েছে, আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, আপনার রোগের সিমটম শুনে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, এটা খুব কমন, এবং আপনি তা থেকে সুস্থ হয়েছেন। আচ্ছা, ধরুন রোগটাকেই যদি না হতে দেয়া হয়, আমরা সেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা তো আমরা জানি, কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে পালন করি না, জানেন তো। আজকে ঠিক সেটাই বলবো, ঠিক কি নিয়ম আপনি মেনে চললে, হ্যাঁ, সব শেষে বলবো কোন হোমিওপ্যাথি মেডিসিন, সে ছোট থেকে বড় সব বয়সের রোগের জন্য কোন হোমিওপ্যাথি মেডিসিন আপনি ব্যবহার করলে রোগকে আসার আগেই আটকানো যাবে, বা রোগ আসবেই না, আর এলেও সেটা খুব তাড়াতাড়ি আপনাকে খুব বেশি কষ্ট না দিয়েই মুক্তি দেবে, আপনি কিওর হয়ে যাবেন। আসুন আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা, কিভাবে আপনি রোগ আসার আগে তাকে আটকাতে পারেন। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ, নিশ্চয়ই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে যদি পারেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল বলে থাকি, যদি কোনো জায়গাটা মনে হয় আপনার আমি ভুল বলছি, ঠিক লাগছে না, বা কোনোটা যদি আপনার ভালো না লাগে, প্লিজ কমেন্টস একটু জানাবেন। আমি চেষ্টা করব সেটাকে আরো ভালো করে আপনাদের কাছে পরিবেশন করতে। যখন আপনার বয়সটা জাস্ট 30 পার হলো, বাস, সে পুরুষ অথবা মহিলা, আপনাকে তখন থেকে প্রিপারেশনটা সব থেকে বেশিভাবে নেওয়া শুরু করতে হবে। প্রত্যেক দিন সব থেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক দিন একটু হাঁটা দরকার, একটু ক্যালসিয়াম সমৃদ্ধ ফুড খাওয়া খুব দরকার। মেয়েদের ক্ষেত্রে আয়রন বলবো হোমিওপ্যাথি মেডিসিন সব থেকে ভালো, যেটা ব্যবহার করলে আয়রনটা অনেকটা, আপনার হিমোগ্লোবিন পরিমাণটা, হিমোগ্লোবিন লেভেলটা একদম নর্মালে থাকবে। পরে বলছি। দেখুন, এই সময় হাঁটাটা খুব দরকার, কারণ না হাঁটলে জয়েন্টগুলো মুভমেন্টটা নষ্ট হয়ে যায়, কমতে থাকে, ব্যথা হতে থাকে, গাউট দেখা যায়, বাত দেখা যায়, বিভিন্ন রকম অস্টিওপোরোসিস দেখা যায়। এই সময় ক্যালসিয়ামযুক্ত খাদ্য খুব দরকার, তাই হাঁটাটা বিশেষভাবে এসেন্সিয়াল। সাঁতার কাটার তো এখন আর মানুষ সুযোগই পায় না, ছেড়ে দিন, তবু সুযোগ হলে একটু সাঁতার কাটুন। দু হাত নেড়ে সকালবেলা খালি পেটে হাঁটতে পারলে খুব ভালো হয়, অথবা সন্ধ্যেবেলা হাঁটুন, খুব দরকার। দেখুন, বডি ইমিউনিটি পাওয়ার বাড়ানো প্রত্যেককে দরকার, তাহলে রোগটা আসতেই পারবে না। রোগের প্রতিরোধ ক্ষমতাটা আপনাকে বাড়ানোর চেষ্টা করবে। বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে, যেমন ব্যাসিলিনাম, মেডোরিনাম, সিফিলিনাম, কার্সিনোসিন, এই ধরনের ওষুধগুলো আলোচনা ওষুধ নিয়ে পরে করছি। এই ওষুধগুলোর ভীষণ রোল আছে, যেখানে বডি ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে ফেলা যায়। দেখুন, নন কমিউনিকেবল যেসব ডিজিজ, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, হ্যাঁ, কিংবা ধরুন সেরিব্রাল অ্যাটাক, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথম যেটা দরকার, খাদ্যাভ্যাসটা খুব সুন্দর করে ব্যবহার করতে হবে। আপনার খাদ্যের মধ্যে ফ্যাট ফুডটাকে বাদ দিলেই ভালো হয়, অথবা খুব পরিমাণে বাঁধতে হবে। দেখুন, আমরা সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা বেশি খাই, সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা কমিয়ে যদি আমরা একটু প্রোটিন ফুডটাকে বাড়াতে পারি, খুব ভালো হয়। তেল, ঘি, মশলা যত কম খেতে পারবেন তত ভালো। মিষ্টি, মাংস বা রেড মিট, মেনলি রেড মিট বা ফাস্ট ফুড, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আপনার অটোমেটিক প্রত্যেক দিন হাঁটা, তো আগেই বলেছি, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য এবং হার্ট অ্যাটাক কন্ট্রোলের জন্য বা সেরিব্রাল স্ট্রোক, এগুলোকে আটকাবার জন্য আপনার হাঁটা এবং ফ্যাট জাতীয় ফুড না খাওয়া, অ্যালকোহল, নেশা, এগুলো কোনো ধরনের নেশা, স্মোকিং বা কোনো ধরনের নেশা না করাটাই সব থেকে ভালো। হ্যাঁ, পরিমিত ঘুম খুব দরকার, 7 ঘন্টা ঘুম, সাউন্ড স্লিপ খুব দরকার। এটা আপনার যেমন অ্যাংজাইটি কমাবে, অ্যাংজাইটি কমালে আপনার ডায়াবেটিস বাড়বে না, আপনার অন্যান্য রোগ যেমন হার্টের রোগ এগুলো হবে না, হওয়ার চান্স কম হয়ে যাবে। তাই 7 ঘন্টা সাউন্ড স্লিপ, ঘুমানো খুব খুব দরকার। দেখুন, খাবারের মধ্যে তো আপনাকে বলেইছি খাবার কিভাবে খাবেন। পরিমিত জলটাও কিন্তু খাওয়া খুব দরকার। জল ঠিকঠাক না খেলেই কিন্তু যত প্রবলেম, হেমারয়েড, অর্শ হতে পারে, পাইলস হতে পারে, ফিস্টুলা হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হজমের প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে। জল একটা বিশেষভাবে, খালি পেট, খুব বেশি খালি পেটে যেমন থাকা উচিত নয়, সেরকম আবার খুব বেশি রিচ ফুড, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। দেখুন, শিশুদের ক্ষেত্রে ছোট থেকেই কিছু মেডিসিনের কথা বলি, যেটা খুব ছোটবেলা থেকে ব্যবহার করলে যাদের ক্যালসিয়ামের অভাবটা কম হবে, ইমিউনিটি পাওয়ারটা খুব বাড়বে। যাদের সর্দি কাশির ধাত খুব বেশি আছে, আগেই বলেছি, সেখানে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে ব্যাসিলিনামের
কাজ ভীষণ ভীষণ ভালো। ব্যাসিলাম 200 সপ্তাহে যদি আপনি একটা ডোজ, যাদের তখন খুব সর্দি কাশি আছে, আমার সর্দি কাশির ওপর একটা ভিডিও আছে শিশুদের জন্য, পারলে একটু দেখে নেবেন, ওতে খুব ভালো করে বলা আছে। ব্যাসিলাম 200টা 15 দিন ছাড়া, বা যদি যাদের খুব সর্দি কাশির ধাত আছে কিন্তু যখন সর্দি কাশি হচ্ছে না তখন 1 মাস ছাড়া যদি একবার রিপিট করেন 200, অনলি 200 একটা ডোজ, তার সর্দি কাশি হওয়ার প্রবণতাটাই কমে যাবে, ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই ইমপ্রুভ করবে। ক্যালকেরিয়া ফ্লোর 6s বা ক্যালকেরিয়া ফস 6x গরম দুধের সঙ্গে, আধ কাপ গরম দুধের সঙ্গে বা জলের সঙ্গে দিনে 3 থেকে 4 বার প্লিজ একটু ব্যবহার করুন। যেসব বাচ্চাগুলো একটু অ্যানিমিয়ার টেন্ডেন্সি আছে বলে মনে হয় তাদের ক্ষেত্রে ফেরামফস আপনি 6x হিসেবেও দিতে পারেন, তখন ট্যাবলেট ফর্মে 4টে ট্যাবলেট দিনে 3 বার, অথবা ফেরামমেট বা ফেরামফস 30 হিসেবে। এক্ষেত্রে মনে পড়ে যায় মায়েরা বা মহিলারা বা ফিমেল ক্যান্ডিডেট যাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে সেখানে তো একটুখানি হিমোগ্লোবিনের পরিমাণ কমতেই থাকে, সেই জন্য কন্টিনিউলি তারা যদি একটুখানি ফেরামফস 3x দিনে 3 থেকে 4 বার কন্টিনিউ খান খুব ভালো হয়, বা ফেরামমেট 30 বা ফেরামফস 30 দিনে 3 থেকে 4 বার। মাঝে মাঝে একটু পালসেটেলা ভীষণ ভালো কাজ দেয়, পালসেটেলা 30 দিনে 3 বার, 3 দিন সপ্তাহে খান, ভীষণ ভালো থাকবেন। দেখুন, হাঁটার জন্য তো আপনার দরকারই হাঁটা এবং সাঁতার কাটা এবং নিশ্চিন্তে ঘুমানো, টেনশন না নেওয়া, সব কিছু একজনের উপর ছেড়ে দেওয়া, কাজকে ডিস্ট্রিবিউট করা, টেনশন ফ্রি হওয়ার জন্য খুব খুব ভালোভাবে আপনাকে সব কাজটা নিজে করবো এটা না করা, সমস্ত কাজের ভার সেই ওপরওয়ালার উপর বা কৃষ্ণের উপর ছাড়ুন, অনেকটা ফ্রি হবেন। মেন্টাল যদি আপনি ফ্রি থাকেন, টেনশন যদি কম হয়, আপনার রোগ 60% অটোমেটিক্যালি কমে যাবে। ডায়াবেটিস, সুগার, হার্ট অ্যাটাক এগুলো তো আসবেই না। যেসব ফ্যামিলিতে বাতের টেন্ডেন্সি আছে সেখানে মেডোরিনাম খুব ভালো ওষুধ, আপনি অনেক ছোট বয়স থেকে ব্যবহার করতে পারেন, মাসে একটা ডোজ মেডোরিনাম 200, তাদের বাতের টেন্ডেন্সিটাই আসবে না, জয়েন্ট পেন হবে না। মাঝে সাঝে একটা মেডোরিনাম 200 1 মাস বা 1.5 মাস ছাড়া একটা ডোজ রাত্রে, মেডোরিনাম সকালের দিকে বাড়ে, সেই জন্য রাত্রে এটা খাওয়া, রাত্রে খাওয়ার আগে খুব খুব ভালো। যেসব ফ্যামিলিতে মায়েদের দেখা যায় যে লিকোরিয়ার টেন্ডেন্সি আছে, খুব সহজে ইউরিন ইনফেকশন হয়ে যায়, সেখানে সিফিলিনাম সিফিলিনাম খুব ভালো ওষুধ, সিফিলিনাম 200 অবশ্যই রাত্রে বাড়ে, সেই জন্য সকালে খাওয়া দরকার। ঘুম থেকে উঠে খালি পেটে একটু জল খান, খেয়েই ওষুধটা খেয়ে নিন, দাঁত মাজার আগে খান, 10 মিনিট পরে দাঁত মাজুন। সিফিলিনাম 200 অথবা 1M, যে ধরনের তাদের টেন্ডেন্সি সেই মতো 1 মাস ছাড়া একটা করে ডোজ। ক্যান্সার আছে দুটো ফ্যামিলিতেই, মায়ের দিকেও বাবার দিকেও, একটা ক্যান্সারাস জিন সে হয়তো তার একটা টেন্ডেন্সি সে বহন করছে। কার্সিনোসিন আমাদের ভীষণ ভালো ওষুধ, হোমিওপ্যাথিতে কার্সিনোসিন মাসে একটা ডোজ, মাসে একটা ডোজ সকালবেলা খালি পেটে 200, অবশ্যই 200 খান, 200-এর নিচে এই ওষুধগুলো না ব্যবহার করাই ভালো। একটা করে ডোজ 200 কার্সিনোসিন 15 দিন থেকে 1 মাস ছাড়া, বেশ কয়েকটা ডোজ 10-12টা ডোজ খাওয়ার পর আপনি 2 মাস ছাড়া একবার খেতে থাকুন, এটা কন্টিনিউ করুন, ভীষণ ভালো, আপনার ক্যান্সারের টেন্ডেন্সিটাই অনেকটাই আটকাতে সাহায্য করবে। এরকম অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। পারলে আমাকে বুধবার, বৃহস্পতিবার বা শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9:30 প্লিজ কল করুন, অথবা নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। আপনার জন্য সব থেকে কোন মেডিসিনটা আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ানো বা আপনার রোগ থেকে আপনাকে আটকাতে পারবে সেটা নিয়ে আমি কথা বলবো। প্লিজ বুধ, বৃহস্পতি, শনি সন্ধ্যে 7:30 থেকে 9:30। নমস্কার।